বাংলাদেশের রাজনীতিতে বরাবরই আলোচিত ইসলামী দলগুলো আর তাদের মধ্যে অন্যতম জামায়াত, কিন্তু ক্ষমতায় যাওয়ার প্রশ্নে কেন জানি পিছিয়ে থাকে তারা। তবে গত ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবার তারা ক্ষমতায় যেতে মরিয়া। সে লক্ষ্যে ইতিমধ্যে ইসলামী দলগুলোকে নিয়ে ছক কষা শুরু করেছে জামায়াত। আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘদিন একসঙ্গে আন্দোলনের মাঠে থাকলেও শুধুমাত্র ক্ষমতা যাওয়ার লক্ষ্যেই কিনা বিএনপিকে বাদ দিয়ে নতুন জোট গঠনের পথে হাঁটছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ইতিমধ্যে ইসলামী দলগুলো এবং আলেমদের সঙ্গে পৃথক বৈঠক করেছে। সংসদের ভোট কবে হবে সে নিশ্চয়তা না থাকলেও মাঠ গোছানোর কাজে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এই মুহূর্তে আওয়ামী লীগবিহীন নির্বাচনের মাঠে ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তী জাতীয় নির্বাচনে লড়ার চিন্তা করছে জামায়াত ইসলামী। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র ২৪ টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। জামায়াত বরাবরই ভোটের মাঠে থাকলেও এর আগে কখনো আওয়ামী লীগ এবং কখনো বিএনপিকেই দেখা যেত ক্ষমতায় কিংবা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায়। কিন্তু জামায়াতের নেতারা মনে করছে এবার তাদের সামনে সুযোগ আছে জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে যাওয়ার। বিষয়টি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, মানুষ বিকল্প খোঁজে সব সময়। সামনে একটা ব্যতিক্রমধর্মী নির্বাচন হবে। এই নির্বাচনে ইসলামপন্থীরা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ভোট পাবে। ইসলামী দলগুলো আশাবাদী, কিন্তু বাস্তবতা হচ্ছে অতীতের নির্বাচনগুলোয় দেখা গেছে ভোটের প্রশ্নে কেন জানি ইসলামী দলগুলো পিছিয়ে থাকে। বিষয়টি নিয়ে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আব্দুল লতিফ মাসুম মনে করেন, বাংলাদেশের মানুষ ধার্মিক কিন্তু ধর্মান্ধ নয়। ভোট দেওয়ার সময় তারা কিন্তু ধানের শীষ কিংবা নৌকায় ভোট দিত। একটা জনসভায় জজবা এক কথা, কিন্তু ভোট দেওয়ার সময় হিসাব নিকেশ করে ভোট দেওয়া অন্য কথা। ৯২% মুসলমানের বাংলাদেশে জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলো কেন নির্বাচনে কাঙ্ক্ষিত ভোট পায় না বিষয়টি নিয়ে চিন্তিত তারাও। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, আমরা এটা চিহ্নিত করছি, চিহ্নিত করার পরে সমাধান করতে পারলে এই দেশের মানুষ অবশ্যই ইসলামকে ক্ষমতায় নেবে। সংশ্লিষ্টরা বলছেন, জামায়াত গত ১৫ আগস্ট থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক শুরু করে। এসব মতবিনিময়ে অংশ নেওয়া একাধিক দলের নেতার সঙ্গে কথা বললে তারা জানিয়েছেন, ইসলামপন্থীদের মধ্যে একটি ঐক্য চায় জামায়াত, বিশেষ করে নির্বাচনী ঐক্য। এ লক্ষ্যে জামায়াত ইতিমধ্যেই ইসলামী দলগুলোর সঙ্গে একটা যোগাযোগের সম্পর্ক তৈরি করেছে। এর মধ্য দিয়ে কার্যত কওমি ধারার আলেমদের সঙ্গে তাদের দীর্ঘদিনের যে বিরোধ বা বিতর্ক সেটি কমেছে।